আমাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করেন, আমাদেরকে যদি কিছু ভুল ধরিয়ে দেন, তাহলে আমরা সেটাও মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আর আমরা আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আমরা যে পরিবর্তনটা করেছি সমাজে শান্তির জন্য, স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, উন্নতির জন্য। আজকে ব্যবসায়ীদেরকে আক্ষেপ করতে শোনা যাচ্ছে যে এখনও সেই পতিত স্বৈরাচার যেভাবে চাঁদাবাজি করেছে, তার লোকেরা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ঘাট দখল করেছে, মাঠ দখল করেছে, তারা যেভাবে বাজার দখল করেছে, পরিবহন দখল করেছে, এখনও সেই পতিত স্বৈরাচারের এক্সটেনশন পুরাতন নতুন মিলে জিলে আবার নাকি ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। কালকে একজন বড় ব্যবসায়ী আমাকে বললেন যে ভাই, আপনারা আন্দোলন করলেন, সফল হলেন, কী সফলতা? আমরা তো এখনও চাঁদা দিতে হচ্ছে। আমি বললাম না, আপনি চাঁদা দিবেন না, আপনি চাঁদাবাজকে আটকে রাখবেন, সেনাবাহিনীকে খবর দিবেন, মিডিয়াকে খবর দিবেন, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে খবর দিবেন, আমাদেরকে জামাত ইসলামীকে খবর দিবেন। আমরা দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আমরা আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা জীবন দিয়ে আসছি। আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে অন্যায়ভাবে, আমরা তারপর আপোষ করিনি, আমরা মাথা নত করিনি। সুতরাং কোনো অপশক্তির হাতে বাংলাদেশের জনগণ নিগৃহীত হোক, মজলুম হোক, এটা আমরা কখনোই মানব না। সুতরাং সকল চাঁদাবাদের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, ভাঙচুরের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আমরা প্রস্তুত আছি। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনারা সাংবাদিক বন্ধুরাও আমাদের জাতির মানুষগুলো একটু সাহায্য করেন। আপনারা তো সুন্দর সুন্দর রিপোর্ট করতে পারেন, এখন আপনারা শহীদ ফ্যামিলি একটু রিপোর্ট করেন না। এই যে মা বলছে, এই যে বোন বলছে, আমার স্বামী হারিয়েছি, আমার মাত্র 2টা ছোটো বাচ্চা, আমার স্বামী ক্ষণে ক্ষণে আমাকে ফোন করে জিজ্ঞেস করতো যে তোমার জন্য কি আনবো, তোমার জন্য কী নিয়ে আসবো। আপনারা বলতেছেন আমাদের পাশে দাঁড়াবেন, এই কথাগুলো কি আপনারা আমাকে ডেইলি 4 বার বলতে পারবেন? ওই যে স্বামীহারা বিধবা বোনটি যে কথা বলছে, ওই যে সন্তানহারা মা যে কথাটা বলতেছে, এগুলো একটু স্টোরি আকারে আপনাদের এই সুন্দর উপস্থাপনা দিয়ে, আপনাদের কলম দিয়ে একটু জাতির সামনে তুলে ধরেন না। বিগত পতিত স্বৈরাচারের সকল সন্ত্রাস দুর্নীতিটি একটু কাইন্ডলি আপনারা তুলে ধরেন না। ওদেরকে গ্রেফতারের ব্যাপারে আপনারা একটু আওয়াজ তোলেন না। এটা তো আপনাদেরই দেশ, আমাদেরই দেশ। একইভাবে এখন যারা চাঁদাবাজি করছে, আপনাদের ক্যামেরা নিয়ে একটু হাজির হন না, এদের ছবিটা জাতিকে দেখান না। রক্তের দাগ শুকাতে না শুকাতে কোন চাঁদাবাজেরা, এরা কোন গোষ্ঠী, এদেরকে জাতির সামনে একটু পরিচয় করে দেন না। আপনাদের কিন্তু এখন কেউ আর ওই যে আগে বলতেন উপরের চাপ আছে, এখন কি আর কোনো উপর, এখন কি আমাদের প্রধান উপদেষ্টা, এখন কি আমাদের সশস্ত্র বাহিনী আপনাদেরকে ফোন করে বলবে এটা করিও না? এখন তো আমরা স্বাধীন। তাহলে আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের কলম ধরুন, চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের ক্যামেরাটা একটু ধরেন এবং উপস্থাপনা করেন, যাতে করে এই জাতিকে আমরা কলঙ্ক মুক্ত করতে পারি, এই জাতিকে যেন সত্যিকার স্বস্তি আমরা দিতে পারি, নিরাপত্তা আমরা যেন দিতে পারি। এই জাতির 18 কোটি মানুষ মিলে এই যে রক্তের ভিত্তির উপরে আমরা একটা যেন প্রাসাদ, একটা আমরা শান্তির একটা মিনার, একটা প্রাসাদ যেন আমরা তৈরি করতে পারি। এই জন্য সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠান শেষ পর্যন্ত আমির জামাত আসবেন, তার অনেক তাড়া আছে, তিনি হয়তো